বাড়িটার পাশে আমি বাঁকা তৈরি করেছি, বলা বলা এটার ভিতরে ফলাও, এটার ভিতরে ফলাও। এই গেল তোমার কি আসমন। জল শুদ্ধি কিরকম করবা এখন তোমার শিখিয়েছে। এই আঙ্গুলটা দিয়া কেন্দ্র আঙ্গুলের পরেরটা, এইটা এটার কি বলে অনামিকা। পাঁচটা আঙ্গুলের নাম আছে, পাঁচটা আঙ্গুলের কাজ আছে, কোনটা পূজায় খাটবে না, ঠিক আছে, এগুলো তোমার লক্ষ্য করতে হবে। অঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই অনামিকা দিয়ে তিলক করতে হয়, এই অনামিকা দিয়ে গোবিন্দের চরণে তুলসী পত্র দিতে হয়, এই অনামিকা দ্বারাই তোমার জল শুদ্ধি আচরণ করতে হয়, এই অনামিকাই ঠাকুরের কাজে সব কাজে প্রযোজ্য। এই তর্জনী স্পর্শ করা যাবে না। বুঝাইতে পারছি? তুমি প্রদীপ ধরছো, এইভাবে ধরবা, এটা বাদ থাকবে কিন্তু, এটা তোমার বুঝাইলাম, ঠিক আছে। পাতাল ধরছো, এইভাবে ধরবা, এটা কিন্তু বাদ থাকবে, ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে তোমার অনামিকা হয়েছে প্রযোজ্য, শুদ্ধ হয়েছে কি অনামিকা। আমরা তিলক কিন্তু অনেক সময় এই দিক দিয়ে পড়ি, পড়ি না, অনেকে পড়ি, আবার এই মাঝের দিক দিয়েও পড়ি, পড়ি না, পড়ি, কিন্তু ঠিক না, ওটা ঠিক না। আমার পড়তে হবে অনামিকা দিয়া। এই ওর কাজ হয়েছে দাঁত মাজা, মধ্যমার কাজ হয়েছে দন্ত মাজা, এক যার কাজ সে সেটা করবে। আপনার অষ্টঙ্গে যে প্রণাম, সেই জন্য এই বাত অষ্টঙ্গে যে প্রণাম করা হয় না, অষ্টাঙ্গ প্রণাম কি মানে আপনার লোটাই